নমস্কার, আমি সঙ্গীতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গিয়েছিলাম মায়াপুর 3 দিন 2 রাত্রির জন্য। এটি হলো একটি বাঁকুড়া জেলার সম্মেলনের নামহট্ট মেলা। দারুণ ব্যবস্থা। এই হলো খাওয়ার জায়গা। এসেছি খেতে। সকালবেলা আমরা পৌঁছেছি ভোরবেলায়। তো সকালবেলা নিজেদের রুম বেছে নিয়ে ওই একটি বিল্ডিং দেখলেন, সেই বিল্ডিংয়ে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। পাশে আরেকটি ওরকমই বিল্ডিং আছে, সেখানেও অনেক বাঁকুড়াবাসী এসেছেন, তাদের থাকার ব্যবস্থা হয়েছে। এই হলো খাওয়ার জায়গা। যাচ্ছি, দেখলেন ওখানেই প্রবেশ করার আগেই, খাওয়ার জায়গায় প্রবেশ করার আগেই হাত ধোয়ার ব্যবস্থা আছে। হাত ধুয়ে ঢুকে পড়েছিলাম খেতে। দারুণ ব্যবস্থা। এই হলো এই বড় চত্বরটি দেখতে পাচ্ছেন। এখানেই সকালবেলা, রাত্রেবেলা এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। ভীষণ বড় জায়গা। এখানে মিনিমাম 3000 লোক তো 2000-3000 লোক তো বসতেই পারবে আরামসে। তো আজকে সকালে দিয়েছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, আচার আর সুজির হালুয়া। খাওয়া দাওয়া করে আমরা সবাই নিজের রুমে চলে এসেছিলাম। একটু রেস্ট নেওয়া হলো। তারপরে আবার দুপুরবেলা খেতে গেছিলাম। সেই একই নিয়ম, লাইন ধরে আপনি সেই খাবার জায়গায় এসে পৌঁছাতে। দুপুরেও সেই এক 2টি সবজি আর ডাল আর পরমান্ন। দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, যাই বাঁকুড়া জেলা সম্মেলনটি কি সেটা একটু বলি। এটা হলো জেলার সম্মেলন। হয়তো প্রত্যেকটা জেলাকে নিয়ে এই সম্মেলনটি হয়। আমার ঠিক জানা নেই কখন কোন জেলা নিয়ে হয়, তবে বাঁকুড়া জেলা সম্মেলন হলেই প্রভুজিরা আমাদেরকে নিমন্ত্রণ করে। আমরা নিমন্ত্রণ পেয়েই আমরা গিয়েছিলাম এই সম্মেলনে। আমরা প্রথম দিন গিয়েছিলাম, দেখতেই পেলেন, প্রথম দিন সাইট সিন দেখতে গিয়েছিলাম। দারুণ লাগলো। অনেকগুলি সাইট সিন দেখলাম। মায়ের জন্ম দেখলাম, জন্মস্থানটি দেখলাম, ওনার ভাঙা খোল যেখানে আছে সেটি দেখলাম। তারপর মাসির বাড়ি দেখলাম। তো দেখা সাক্ষা হয়ে যেতেই আমরা ফিরে এসেছি ইস্কনে আসতেই আমাদের খবর পেয়েছি যে আরতি আরম্ভ হয়ে গেছে। তাই কোথাও দেরি না করে আরতি দেখতে চলে গেছিলাম। সেখানে আরতিতে তো সেই মন্দিরে তো কোনো ফোন অ্যালাউ নেই, তো সেই আমি ভিডিও বা ছবি কোনোটিই আমি তুলতে পারিনি। কিন্তু সেখানে যদি আপনি অষ্টসখীকে নিয়ে রাধাকৃষ্ণ যে দাঁড়িয়ে আছেন সাজসজ্জা বেশে, দারুণ। দেখলেই মন প্রাণ চোখ সব ভরে যাবে। তার উপর তো প্রভুজিদের নাচ গান, নাম সংকীর্তন, দারুণ দারুণ। বিশাল ব্যাপার, বিশাল সুন্দর একটা জিনিস। আর এখানে যেদিকেই তাকাবেন, হয়তো সন্ধ্যেবেলা বিশেষ করে, যে এই অনেক বিদেশিনীরা সুন্দর সুন্দর রাধা পোশাক পরে নাম সংকীর্তন করছেন, নাচছেন, নিজেরাই গাইছেন, দারুণ। তো আমরাও একটু কোমর দুলিয়ে নিলাম। আর কি বলছিলাম, যে হ্যাঁ, বাঁকুড়া জেলার যে কথাটি, এরকম সম্মেলন অনেক জেলা নিয়েই হয়। এখানে থাকার নিয়ে আপনাদের বেশি খরচা হবে না। ওনারা থাকা নিয়ে খুব যৎসামান্য একটা টাকা ওনারা নেন থাকা খাওয়া নিয়ে। 3 দিনকার খাওয়া আর থাকা নিয়ে। থাকার জন্য রুম, ভালো টয়লেট, গিজার সব ব্যবস্থা আছে। কোনো অসুবিধা হয় না। তো পরের দিন সকালেও সেই একই লাইন দিয়ে আমরা খেতে চলে এসেছি। দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা, সবজি ভাত। এখানে অনেক লোক এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, সবাইকার হাতে একটি করে হলুদ রঙের ব্যাচ পরানো আছে। ওই ব্যাচের মাধ্যমেই আমরা খাবো। ওটি দেখলেই আমাদেরকে ওখানে ঢুকতে দেবে। মানে সবসময় কুপন কাটতে হবে তার কোনো ব্যবস্থা এখানে নেই। হয়তো অন্য দর্শনার্থীরা কুপন কেটে খাওয়া দাওয়া করছে, কিন্তু আমাদের সেরকম কোনো ইয়ে নেই। আমরা ওই যে হাতের একটা হলুদ রঙের ওরা ব্যাচ পরিয়ে দেবে, সেটাতেই আমরা খাওয়া দাওয়া থাকা এসব আমাদের সব অ্যালাউ। তো আমাদের পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। পরের দিন বিকেলবেলা গিয়েছিলাম আমরা মেন মন্দির দেখতে। এই মেন মন্দিরের অন্য দর্শনার্থীরা হয়তো টিকিট কেটে ঢুকতে হয়। আমি টিকিটের মূল্য ঠিক জানি না, হয়তো 50-100 টাকা হতে পারে। কিন্তু আমাদের জন্য এই মন্দির একদম বিনামূল্যে খোলা থাকে, কিন্তু একটা টাইম থাকে, হয়তো সারাদিনে 2 বার এটা হয়তো হয়, ঠিক জানা নেই আমার। তো আমরা বিকেলে গিয়েছিলাম মেন মন্দির তো দেখে পুরো একদম ওই যে উঁচুতে, ওরা এত উঁচুতে মানুষের কাজ করছে সেটা একটু দেখলাম। বাপরে, দেখেই ভয় লেগে যাচ্ছে পুরো একদম। দারুণ দারুণ জিনিস। মেন মন্দিরটা হতে ওরা বলছেন তো 2026-এ হয়ে যাওয়ার কথা। এখনও জানি না কতদিন সময় লাগবে। আমরা আগের বার গিয়েছিলাম, তখনও আমরা সেই একই
দেখে এসেছিলাম, কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি, একইভাবে হয়ে আছে। তো জানি না কতদিন সময় লাগবে। তো এই যে আবার একটু এখানে নাচ গান হচ্ছে, বিদেশিরা এখানে করছেন, পুরুষ মহিলা, সত্যি এদেরকে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। সব সময় নাম সংকীর্তন, কৃষ্ণ রাধা গোপাল নাম জপ, সব সময় এনাদের মুখে হাসি, যেন দেখলেই মন প্রাণ ভরে যাবে। তো যাই হোক, আমরা সব দেখে এসে, আর যেই দিকেই তাকাবেন মেন মন্দিরের, বড় মন্দিরের চূড়া তো আপনি দেখতেই পাবেন, যেখান থেকেই দেখবেন। তো সেটাও একবার দেখে নিলাম, দারুণ লাগছে। আর সন্ধেবেলা হয়েছিল, সন্ধেবেলা না, খাওয়া দাওয়ার পর থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে যায়, নাচ গান। আমরাও সারাদিন যোগ না করতে পারলেও সন্ধেবেলা গিয়ে একবার বসেছিলাম, দারুণ লেগেছে। নাটক দেখলাম, এই দেখলাম। তৃতীয় দিন খাওয়া দাওয়া, সকালবেলায় খাওয়া দাওয়ার পর প্রসাদ খাইয়ে, প্রসাদ হাতে দিয়ে একটি করে স্মৃতি ওনারা দিয়ে বিদায় দেন। দারুণ মুখ ভরা হাসি আর প্রাণ ভরা ভালোবাসা দিয়ে, ওনাদের ওই হাসিতেই মোহিত হয়ে যায় অনেক মানুষ। অনেকেই তো দেখছি এনাদের এই প্রচার যে সব সময় নাম সংকীর্তন করা, এটাই হচ্ছে ওনাদের মেন উদ্দেশ্য। দারুণ লাগলো, ভালো লাগলো। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।